নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে আবার একটা নতুন খাবারের ব্লগ নিয়ে। আজকে খাবারের মেনুতে প্রথমেই ছিল সাদা ভাত, আলু ভাজা, তার সাথে কিন্তু ছিল ধনেপাতার ডাল। শীতকালে ধনেপাতার ডাল কিন্তু খুব ভালো লাগে, আমার কিন্তু খুব প্রিয় এই ধনেপাতার ডাল। তা গরম গরম ভাতে ধনেপাতার ডাল আর চাক আলু ভাজা দিয়ে গ্রাসগুলো মুখে পড়ে নিচ্ছিলাম। খুব ভালো লাগছিলো খেতে, ডালটা এত অপূর্ব হয়েছিল যে খুব খেতে ভালো লাগছিলো। এক এক করে গ্রাস আমি মুখে পড়ে নিচ্ছিলাম আর খুব তৃপ্তির একটা স্বাদ পাচ্ছিলাম। মোট কথায় এই ডাল ভাতটা খুব ভালো ছিল। এর পরের মেনুতে ছিল লাল শাক। এই শাকটা খেতে খুব অপূর্ব ছিল, যেহেতু সতেজ ছিল। আমাদের এক চেনা পরিচিত কাকি শাক আমাদের কাছে দিয়ে গেছিলো। এই লাল শাক তার বাড়িতেই ফলন করা, সার ছাড়া সতেজ লাল শাক দিয়ে ভাতটা খাচ্ছিলাম, ভালোই লাগছিল। বলে নাকি ভালো হলে বলতে নেই যে শাক ভালো খেতে হয়েছে, কিন্তু এত সুন্দর খেতে হয়েছিল যে বলতে বাধ্য হয়েছি। এরপর কিন্তু মা লাল লাল ঝাল ঝাল ডিমের তরকারি করে ফেলেছিল। সেই ডিমের তরকারি দিয়ে ভাত খাচ্ছিলাম, অপূর্ব তার স্বাদ লাগছিল। সাদা ভাতের সাথে এই ঘরোয়া পদ্ধতিতে যে রান্নাগুলো হয় তার সেসব মেনুগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। ডিমের ঝোলটা খুব সুন্দর হয়েছিল। এই ডিমের ঝোলটা খেয়ে কিন্তু একটু গ্যাস অম্বলের কোনো ভয়ই ছিল না। এত সুন্দর ডিমগুলোকে নিয়ে আমি কিন্তু এক এক করে গ্রাস মুখে পুরে নিচ্ছিলাম, আর খেতে অসাধারণ লাগছিল। আমার তো আজকের দিনটা খুব ভালোভাবেই খাওয়া দাওয়া করে কেটে গেছিলো। তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লেগেছিলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের এই ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের মতন টাটা।